আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও, জাস্ট আ মিনিট, ওয়েট। স্কিপ করো না, দেখতে থাকো, মজা চলে আসবে, বললাম তো। গত 1 বছর পর আমি আবারও চলে গেলাম কোচবিহার। এইবার আমি চলে গিয়েছিলাম আমাদের কম্পিউটার ব্যাচের সাথে। সেখানে গিয়ে এমন এমন কাণ্ড ঘটেছে যেগুলো বললে আমাদের ওই দিন যা পরিস্থিতি হয়েছিল আজকে তোমরা সেগুলো ফেস করবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। গত বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী সেম টু সেম ভাবে সকাল 6টার মধ্যে আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বাট এই বছর আমরা ট্রেনটা ধরেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, কারণ আমাদের সকলেরই মনে হয়েছিল আমরা যদি জংশন থেকে ট্রেনটা ধরি তাহলে আমরা সকলেই লেট পৌঁছব। কিন্তু ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ, আর আমাদেরও সেম পরিস্থিতির মধ্যেই পড়তে হয়েছে। ভাবছো তো কেন? আসলে কি হয়েছিল, আমরা সেই 5টা থেকে রেডি হয়ে 6টার মধ্যে স্টেশন যাব বলে বেরিয়েছিলাম। সেখানে আমরা ট্রেনে উঠি 8টা নাগাদ। যাত্রার শুরুতেই গন্ডগোল। আর দেন ট্রেনে উঠতে না উঠতে হাজারটা সমস্যার সম্মুখীন হতে হয়। ভেবেছিলাম শর্টকাট, কিন্তু হয়ে গেল আসলে বিশাল। এই হাসি পাচ্ছে সেই দিনটার কথা। তোমাদের আর কিভাবে একটা ব্লগের দ্বারা ট্রেন লাইনে কাজ চলছে, ট্রেন থেমে যাচ্ছে, ট্রেনের কেউ এমার্জেন্সি চেইন টেনে দিচ্ছে, তার জন্য ট্রেন থেমে যাচ্ছে। মানে সমস্যারা শেষ ছিল না। কিন্তু যাই বলো, মজা তো আমরা করেছি ট্রেনের মধ্যে। আর সেই কিনা কোচবিহারে আমরা পৌঁছালাম যখন রাজবাড়ি বন্ধ হবে, মানে বিকেল 4:30টার পরে। যেই ভয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম ট্রেনের উদ্দেশ্যে, সেটাই আলিপুরে আমরা নেমে গেছি। দেন ওখান থেকে আবার কোচবিহার, রাজবাড়ি, মদনমোহন বাড়ি সব কিছু ঘুরে আমরা যখন স্টেশনে আসি তখন আমরা যাওয়ার ট্রেনটাও আমাদের নাকি 11:30টার পরে, মানে 12টাই ধরো। তাহলে ভাবতে পারছো আমরা বাড়ি কখন পৌঁছেছি। হ্যাঁ, আর সব থেকে মজা তো আমরা করেছি এই যে এই কজন। আমাদের বাকি মেম্বারদের ছেড়ে স্টেশনে বসে বসে যাতে আমরা বোর না হই, সেই জন্য আমরা এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছি। একবার লিফটে চড়ছি, একবার লিফট থেকে বেরোচ্ছি, চড়ছি বেরোচ্ছি। ভাগ্যিস স্টেশনের কেউ আমাদের এইভাবে লক্ষ্য করেনি, নয়তো কে লোক বাড়িতে গিয়ে কে কি ফেস করব সেগুলো কিছুই আমাদের মাথায় তখন এইটুকুই ঘুরছিল যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই, ব্যাস। আর রীতিমতো 11:30টার পর প্রায় 12টার আগে আগে আমাদের ট্রেনও ল্যান্ড করে। আর রীতিমতো আমরা ডিব্বা টায়ার্ডনেস নিয়ে ট্রেনেও উঠে পড়ি। তো ট্রেনের হাওয়া খেয়ে মনে হচ্ছিল না এবার বাড়ি পৌঁছবই। ফাইনালি 3টের পর আমাদের ট্রেন আবারও এনজিপিতে ল্যান্ড করলো। আর সত্যি তোমাদের সেই সিচুয়েশনের কথা কিভাবে বোঝাবো, মনে হচ্ছিল আমরা মহাকাশ অভিযান করে বাড়ি ফিরলাম। 4টে থেকে আমরা জাগনা ছিলাম কোচবিহারের উদ্দেশ্যে বেরোবো দেখে, আর পরের দিন ভোর 4টের দিকে এসেছি এই বাড়িতে, মানে বিছানায় 4টেতেই এসে শুয়েছি। এই 24 ঘন্টা কিভাবে কাটলো তোমাদের সাথে তো শেয়ার করলাম। জানি বোর হলে, কিন্তু লাইক করে দিও।